সাহাবা ইকরাম কিভাবে নবীজিকে মহব্বত করতো, কিভাবে ভালোবাসতো আমার ভাইরা। আর আজকে আমরা নবীজিকে মহব্বত করি, নবীজিকে ভালোবাসি। আমরা নবীজিকে কেমন ভালোবাসি? সপ্তাহে একদিন দাড়ি না কাটলে ভালো লাগে না, 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের মন মানসিকতা নাই। এরপর আমরা নবীকে ভালোবাসি, কি বলেন ঠিক কিনা? একজন সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছোট্ট বয়স, তৎকালীন সময়ে তিনি যুদ্ধের ময়দানে যান নাই। যেই ঘটনাটা আমরা জানি হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে, তাহলে যুদ্ধের ঘটনা, তিনি যুদ্ধে শহীদ হয়েছেন। কিন্তু হানজালা রাদিয়াল্লাহু তাআলা আরেকটা ঘটনা আছে। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দরবারে গেলেন। নবীজির দরবারে যাওয়ার পর নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা দিলটা ভরে গেল। হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে গেলে নবীজির বয়ানে বসলে বয়ান থেকে উঠতেন না। আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা বয়স তখনও কম। হানজালা রাদিয়াল্লাহু তাআলা তিনি তৎকালীন সময়ে নবীজির বয়ান শুনে বাসায় গেলেন। বাসায় যাওয়ার পর তার বাড়ির বাচ্চাদের সাথে খেলাধুলা করলেন। হাদিসের কিতাবের মধ্যে এভাবেই উল্লেখ করেছেন, বাচ্চাদের সাথে খেলাধুলা করলেন, তার বাড়ির মা বোনদের সাথে কথাবার্তা বললেন। কিছুক্ষণ পর হানজালা রাদিয়াল্লাহু তাআলা পাগলের মতো হয়ে গেলেন। হানজালা রাদিয়াল্লাহু তাআলা অসুস্থ হয়ে গেলেন, কেমন যেন মনে হয় যেন হাড়ের রোগীর মতো অস্থির হয়ে গেলেন, একদিকে হেলে পড়ে যায়। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে সবাই ধরাধরি করলো। হানজালা রাদিয়াল্লাহু তাআলাকে রেস্টে পাঠানো হলো। হানজালার রেস্ট থেকে উঠে হানজালা সোজা রাস্তায় চলে গেল পাগলের বেশে। হানজালার মনের মধ্যে জ্বালা, হানজালার মনের মধ্যে বড় জল্পনা কল্পনা। অনেকক্ষণ সময় হলো নবীজিকে দেখি না, নবীজি কি হালতে আছে। আমার ভাইরা, এবার নবীজির দরবারে রওনা হয়েছেন। ওই হাদিসের কিতাবের মধ্যে লিখলেন যে হানজালা রাদিয়াল্লাহু তাআলা নবীজির দরবারে রওনা হওয়ার সময় প্রতিমধ্যে হঠাৎ করে আবু বকরের সাথে দেখা। আবু বকরের সাথে দেখা হওয়ার পর হানজালা দাঁড়িয়ে গেলেন। দুইজনে সমকক্ষ হলেন। সালাম মুসাফা বিনিময় করার পর এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আবু বকর, হানজালা সম্পর্কে কি আপনি কোনো তথ্য জানেন? আবু বকর না, আবু বকর বলে না, আমি কোনো তথ্য জানি না। হানজালা বলে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা তো ইসলাম থেকে দূরে সরে গেছে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা জাহান্নামী হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলে, কিভাবে তা বুঝলাম না। এবার হানজালা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে যে হানজালা যখন নবীজির দরবারে যায়, নবীজির বয়ান শোনার পর হানজালা জান্নাত জাহান্নাম চোখে দেখতে পায়। আর যখন নবীজির দরবার থেকে বাড়িতে যায়, হানজালা তখন নবীজির কথা বলে যায়, দুনিয়ামুখী হয়ে যায়। সুতরাং মুমিনের কাজ হলো একটা একদিক থাকবে, আর মুনাফিকের কাজ হলো 2 দিক থাকবে। আমি তো 2 দিকে চলে গেলাম। নবীজির দরবারে গেলে জান্নাত জাহান্নাম মনে হয় দেখতে পাই, আর বাড়ি চলে গেলে দুনিয়ামুখী হয়ে যায়, নবীজির কথা বলে যায়। সুতরাং আমার কাজ 2 রকম হয়ে গেছে, আমি মুনাফিক হয়ে গেছি। আমার ভাইরা, এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন। হানজালা, তুমি যাই বলছো তাই, আমার ভিতরেও তো এমন ধরনের অবস্থা, নবীজির সামনে যাওয়ার পর আমার জান্নাত জাহান্নামগুলো দেখতে পাই, আর বাড়িতে যাওয়ার পর আমি দুনিয়ামুখী হয়ে যাই, আমার কাজকর্মে ব্যস্ত হয়ে যাই, তাহলে তো আমিও মুনাফিক। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান হবে জাহান্নামের তলদেশে। সুতরাং আমরা তো মুনাফিক হয়ে গেছি। আমার ভাইরা, নবীজির দরবারে চলে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার কাছে হাজির ইয়া রাসূলুল্লাহ। আবু বকরকে দেখে নবীজি এবার সামনে অগ্রসর হলেন। সালাম মুসাফা বিনিময় করার পর আমার ভাইরা এবার জিজ্ঞাসা করলেন, হানজালা তোমার কি অবস্থা? হানজালা কাঁদে, আবু বকরও কাঁদে। হানজালাকে জিজ্ঞাসা করলেন, পয়গম্বর, ও হানজালা তুমি কেন কাঁদো? কি সমস্যা? মক্কা নগরীর মধ্যে অনেক সমস্যা, মক্কা নগরের মধ্যে কাফেরদের জুলুম, জেল, নির্যাতন, এই বুঝি বড় সমস্যা। আমার ভাইরা, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পেশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জাহান্নামী হয়ে গেছি, আমরা মুনাফিক হয়ে গেছি ইয়া রাসূলুল্লাহ। এবার আল্লাহর পয়গম্বর বললেন, কিভাবে তোমরা জাহান্নামী হয়ে গেছো বলো। এবার আল্লাহর রাসূলের কাছে করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনার দরবারে বয়ান শুনি, আপনার দরবারে বয়ান শোনার পর আমাদের দিলটা নরম হয়ে যায়,
আমাদের দিলটা আপনার নরম কথা শুনে ভিজে যায়, রহমতে ভিজে যায়, রহমতে ভরপুর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, চক্ষু বন্ধ করলে মনে হয় যেন আমরা জান্নাত দেখতে পাই, জাহান্নাম দেখতে পাই। আর যখন বাড়ি চলে যাই ইয়া রাসূলুল্লাহ, আমরা দুনিয়ামুখী হয়ে যাই, আপনার কথাগুলো বলে যাই, আমরা আমাদের ফ্যামিলির কাজকর্মে ব্যস্ত হয়ে যাই। এবার রাসূল বললেন, ও আবু বকর, ও হানজালা, ভালো করে শোনো, তোমরা দুনিয়ার মধ্যে যাওয়ার পর যেভাবে তোমরা ভুলে যাও, তোমরা বাড়িতে যাওয়ার পর ফ্যামিলির কাজকর্মে ভুলে যাও, তবে তোমরা মুখের মধ্যে আল্লাহর জিকির চালু রাখো এবং তোমরা আমার সুন্নতগুলা জিন্দা রাখো, তাহলে দুনিয়ার কাজকর্ম করতে গিয়েও তোমরা আখিরাতের কাজে লিপ্ত হয়ে থাকবা। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, দুনিয়ার যে কাজকর্ম আমরা করি, এই কাজকর্মের মধ্যখানেও আল্লাহকে স্মরণ রাখা যায়, কি বলেন, ঠিক কিনা? আল্লাহকে স্মরণ রাখা যায়। এই জন্য গাড়ি চালক যিনি গাড়ি চালাবেন, তিনি গাড়ি চালানো অবস্থায় তিনি যদি দোয়া পরে গাড়ি চালানো শুরু করেন, আয়াতুল কুরসি পরে গাড়ি চালানো শুরু করেন, যেখানে তার গন্তব্য, শেষ গন্তব্য, সেই গন্তব্য পর্যন্ত পৌঁছানোর দায়িত্ব কার? আল্লাহ। ব্যবসায়ী যখন ব্যবসা শুরু করবে, সকালবেলা আয়াতুল কুরসি পরে দোয়া পরে এরপরে ব্যবসাটা শুরু করে, গোটা ব্যবসার জিম্মাদারি, আপনার ব্যবসার হেফাজতের দায়িত্ব কার? আল্লাহ। যেই ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তির উপর আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা অনবরত পাহারা দিতে থাকে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আমি প্রত্যেক জুমায় বলে থাকি যে ভাই, 5 ওয়াক্ত নামাজ হলো বড় ইবাদত। 5 ওয়াক্ত নামাজ হলো, জোরে বলেন না, 5 ওয়াক্ত নামাজ হলো, 5 ওয়াক্ত নামাজের পরে বড় কোনো ইবাদত নাই। 5 ওয়াক্ত নামাজ বাদ দিয়া যে বড় কোনো আমল করবে, ওইরকম কোনো আমল নাই। বাকি যেগুলো আছে এগুলো সব 5 ওয়াক্ত নামাজের পরে, অর্থাৎ এইটা করার পরে। 5 ওয়াক্ত নামাজ না পড়া যদি হজ করেন, কাজ হইব? 5 ওয়াক্ত নামাজ না পড়া যদি কোটি কোটি টাকা দান করেন, কোনো লাভ হবে? কোনো লাভ হবে? আগে 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যদি নিজের ব্যক্তি জীবনে যদি আনা যায়, তাহলে বুঝবেন যে আমি পাক্কা ইমানদার হয়েছি। আর 5 ওয়াক্ত নামাজ যদি আপনার আমার জীবনে যদি না থাকে, বুঝবেন যে আমি অর্ধেক ইমানদার, পুরোপুরি ইমানদার হইতাম পারি না। কি বলেন ভাই? এই জন্য আমার মায়েরা, আমার বোনেরা, যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, 5 ওয়াক্ত নামাজ, নামাজের যখন ওয়াক্ত হবে ভাই, নামাজটা পড়ে, নামাজের ইতমিনান করেন। দেখেন সাহাবায়ে কেরাম নামাজ পড়ে তাদের জীবন সফল করেছে। আপনি আমি কেন পারবো না? আপনি তাকে দেখেন, আপনার এই মহল্লার মধ্যে এমন লোক আছে, গাড়ি চালায় মাথায় পাগড়ি, গাড়ি চালায় মুখে দাড়ি, গাড়ি চালায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, গাড়ি চালায় ভালো ভালো কাজ করে, গাড়ি চালায় তাবলীগওয়ালারা আসলে তাদেরকে আবার খাবারও খাওয়ায়। কি বলে, ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য ভালো ভালো কাজ করার জন্য আল্লাহর রহমত লাগে। আল্লাহর রহমত সম্ভব নাকি ভাই? আল্লাহর রহমত ছাড়া সম্ভব না। এই জন্য আল্লাহর কাছে চাওয়া। আরে ভাই দেখেন, যারা চাকরি করে, দেখবেন 5 তারিখে বেতন যদি 10 তারিখে দেয়, তো যখন মালিকের কাছে আবেদন করে যে আমার একটা সমস্যা আছে ফ্যামিলিতে, আপনি আমাকে একটু বেতনটা আগে দেন, তাহলে মালিক দয়া করে বেতনটা আগে দেয় না ভাই? জোরে বলে না, দেয় কি না? দেয়, আগে দেয়। তো একজন মালিক যদি দিতে পারে,